আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা থাইল্যান্ড থেকে অনেক প্রবাসী ক্রিকেটাররা আছেন যারা অনেক সময় প্রশ্ন করেন যে তারা যে সমস্ত কন্ডিশনে ক্রিকেট খেলেন পুল শটের দক্ষতা অর্জন করা খুব ম্যান্ডেটরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা মানিয়ে নিতে পারেন না ওই সমস্ত কন্ডিশনে আসলে পুল শটটা কীভাবে আয়ত্ত করবেন। আজকের এই ভিডিওতে আমি 3টা কমন প্রবলেমের জায়গায় পুল শট করার ক্ষেত্রে আমরা যারা সাবকন্টিনেন্টে বসবাস করি তাদের জন্য, এবং সেক্ষেত্রে আপনারা কোন কোন ধরনের ড্রিল করতে পারেন সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা আসলে পুল শটটা আমাদের বডি বায়োমেকানিক্স অনুযায়ী, আমাদের মাসেল মেমোরি অনুযায়ী আসলে খুব বেশি হ্যাবিচুয়েটেড না, যে কারণে আমাদের হাতের যে একটা ফুল স্ট্রেচ, মানে পুল শট করার সময় হাতের যে একটা ফুল স্ট্রেচ হয় সেটা আমাদের মাসেল মেমোরি অনুযায়ী আমাদের খুব বেশি সাপোর্ট করে না। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাসেল মেমোরিটা বিল্ড আপ করতে হবে। আমি নাম্বার 1 ড্রিল যেটা বলবো সেই ড্রিলটা হচ্ছে, প্রথম যে ড্রিলটা করব সেখানে আপনি আপনার বেসিক ব্যাটিং পজিশনে না গিয়ে অনেকটা বেসবল স্টাইলীয় যে ব্যাট ধরে, অর্থাৎ ফুল হাতটাকে স্ট্রেচ করে একদম বেসবল স্টাইলীয়ভাবে আপনি আপনার ব্যাটটাকে রাখবেন। এটা কিন্তু ড্রিল, মাইন্ড ইট, এটা ড্রিল, এটা কিন্তু ব্যাটিং না। এই ড্রিলটা আপনার হাতের স্ট্রেচটাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করার জন্য। সো আমাকে ওই পাশ থেকে দেয়া হোক পুল শট করার মতো বল। যাবে, জাস্ট এই বিষয়টা খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার বেসিক ব্যাটিং পজিশন না। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আপনি আপনার হাতটাকে অর্থাৎ হ্যান্ড সুইংটাকে প্রমিনেন্ট করবেন, যে কারণে আবার আসুক একদম বেসবলীয় স্টাইলে আপনি আপনার হ্যান্ড সুইংটাকে এই জায়গাটায় একদম প্রমিনেন্ট করবেন যাতে আপনার ফুল স্ট্রেচ অফ দ্য ব্যাট এই বিষয়টা হয়। এটা একটা মাসেল মেমোরি বিল্ড আপ করার ড্রিলের জায়গা, এভাবে আপনি মাসেল মেমোরি বিল্ড আপ করতে পারেন। নাম্বার 2 প্রবলেম যেটা হয় অনেক সময়, যেটা আমরা লিটন কুমার দাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখি, অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে পুল করতে গিয়ে আউট হয়ে যাওয়ার জায়গাটা, অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে পুল করার প্রবলেমের জায়গাটা। এই প্রবলেমটা দূর করার জন্য আপনি কেমন ড্রিল করতে পারেন, ড্রিল নাম্বার 2তে যাচ্ছে। ড্রিল নাম্বার 2তে আপনি কোনো ব্যাট ইউজ করবেন না এই জায়গাটায়, মানে অফ স্ট্যাম্পের বাইরের বল আপনি পুল শট করবেন। এই প্র্যাকটিসটার জন্য আসলে মূলত আপনার ট্রিগার মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, বা বলের ওপর যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা কেন আসলে মিস করি, কারণ আমরা অ্যাওয়ে ফ্রম দ্য বডি যখন পুল শটটা খেলতে যাই আমাদের হেড পজিশনটা বলের দিকে থাকে না, বলটা একদিকে থাকে, হেড পজিশনটা আরেক দিকে থাকে। সো এই জায়গাটা হোয়াট ইজ ইম্পর্টেন্ট যে আপনি আপনার পজিশন বা ট্রিগার মুভমেন্টের জায়গাটায় এই জায়গাটায় আপনি প্রমিনেন্ট হবেন। আফটার দ্যাট আপনার মাসেল মেমোরি ওইভাবে রিয়্যাক্ট করবে। আমরা একটু দেখাই জায়গাটা, এই পাশে বল দিবা আমাকে, যাই আমি আছি এখানে, হ্যাঁ নাম্বার 1 যাক, 2 আছি, 3 আছি, আমাকে পুল শটের মতো মানে এইখানকার বল দিতে হবে। গুড, ওয়েট আছি এই জায়গাটায়, হ্যাঁ ধরলাম। মানে আমি কি করছি, আমি এখানে আমার ট্রিগার মুভমেন্টটাকে আমি বলের দিকে আসছি, আমি আছি কোন জায়গায়, এই কোণের জায়গাটাতে, বাট এরপর আমি কি করছি, আমি আমার পজিশনটাকে চেঞ্জ করছি, আমি এই জায়গাটায় আসছি, আবার যাই, এই আছি, গুড। এই এতে আমার কি হচ্ছে, আমার বডি কিন্তু ওই ব্যালেন্সের জায়গাটা শিখছে যে ওকে ঠিক আছে, পুল শট করার সময় যদি অফ স্ট্যাম্পের বাইরে আসে আমি ট্রিগার মুভমেন্ট করে তারপর আমি পুল শটটা খেলবো। আরও কিছু করি আমরা, গুড। মানে কি হচ্ছে, ওয়েট, আমি যদি ব্যাপারটা এরকম থাকে, এই যে এই জায়গা থেকে যদি ধরি, মানে আমার হেডটা এই জায়গায়, বলটা কিন্তু আমি এখান থেকে ধরছি, রাইট। আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এখানে আছি, আসো, এই যে এইখান থেকে যখন আমি বলটাকে ধরছি মিন্স এইখান থেকে আমি যখন পুল শটটা করব দেন ইট উইল বি দ্য অ্যাকুরেট পুল শট। সো এইবার জাস্ট এই জায়গাটাই আমাকে অফ স্ট্যাম্পের বাইরে তুমি বল দিবা, আমি আমার নর্মাল ব্যাটিং পজিশনে, আমার স্ট্রেচড ব্যাটিং পজিশন না, আমার নর্মাল ব্যাটিং পজিশন থেকে আমি শিফট করব, আছি, যাই, আবার যাই, আবার যাই, জাস্ট এই জায়গাটা লক্ষ্য করে দেখেন। সেটা হচ্ছে আপনি যদি এই বলটাকেই, যে বলটাও আমাকে দিল অফ স্ট্যাম্পের বাইরে দাও, এইখান থেকে খেললে আমি এলিভেশনটা ওইরকমভাবে পাবো না, এলিভেশনটা আমার ওইরকমভাবে পাওয়ার অপরচুনিটি নেই। আবার এই সাইডে দিবা, দেখেন আমার কিন্তু শর্ট খেলার কথা, এদিকে বল চলে গেছে কিন্তু এদিকে। এবার
ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আমি যদি আমার ট্রিগার মুভমেন্টটা আমি আমার বলের ওপর চড়াও হই বা বলের দিকে যাই, দেন ইট উইল বি ইজিয়ার ফর মি, রাইট? এবার আমি ট্রিগার মুভমেন্ট করে আমি ওই পাশে সরে যাব, যাই, আমি আমার অ্যাকুরেসিটা বিল্ড আপ করতে পারলাম, আমি আমার গ্যাপটা ওই জায়গা থেকে বিল্ড আপ করতে পারলাম। সো দিস ইজ ড্রিল নাম্বার 2, যেটা আপনারা দুটা ড্রিলকে কোলাপ করে একসঙ্গে করতে পারেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ড্রিল নাম্বার 3 যেটা বলবো, সেই প্রবলেম যেটা হয় অনেকাংশেই ব্যাক এলবোটা। অনেক ব্যাটসম্যান যখন পুল শট করেন ব্যাক এলবোটা ড্রপ করে যায়। ব্যাক এলবোটা ড্রপ করার কারণে পুল শটটা ঠিকমতো ব্যাটসম্যান এলিভেশন পান না, পাওয়ার পান না। অনেক সময় আমরা দেখি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন পুলটা করলেন, ব্যাক এলবোটা ড্রপ করছে। সো এটার জন্য আপনি কি করতে পারেন? এটার জন্য আপনি শুধুমাত্র আপনার ব্যাক হ্যান্ডটা দিয়ে, মানে টপ হ্যান্ড না, বটম হ্যান্ডটা দিয়ে পুল শটের প্র্যাকটিস করতে পারেন। কাজটা কঠিন, কাজটা অতটা সহজ না, বাট তাতে কি হবে, আপনার এই যে ব্যাক এলবো ড্রপ করার যে প্রবলেমটা, সে ব্যাক এলবো ড্রপ করার প্রবলেমটা থাকবে না। সো ড্রিল নাম্বার 3-তে আমরা যাচ্ছি। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার কিন্তু ব্যাক এলবোটাকে আমি সুইং করছি, ব্যাক এলবোটা কিন্তু আমার এই জায়গায় ড্রপ হয়ে যাচ্ছে না। সো এটার প্র্যাকটিসটা আসলে সেই জায়গাটাতেই। এটা হয়তো বা আর একটু সুন্দর করে যদি আমাকে দেয় তাহলে আমি আরও সুন্দর করে ডেমনস্ট্রেট করতে পারি। যাই, দেখেন আমার ব্যাক এলবো কিন্তু ড্রপ করছে না। সো আরেকবার যাই। সো এই জায়গাটা আপনার ব্যাক এলবোটা যাতে ড্রপ না করে, সো সেই জন্য আপনি সেই ড্রিলটা করতে পারেন। সো 3টা কমন মিস্টেক ফর পুল শট, 3টা কমন মিস্টেক্স, এবং সেই সাথে সেগুলোর জন্য আপনি কী কী ড্রিল করতে পারেন। আশা করছি যারা দেশের বাইরে আছেন, যাদের নিয়মিত আসলে পুল শট নির্ভর ব্যাটিং করতে হয়, তাদের জন্য এটা একটা অনেক বড় জায়গা, শিক্ষণীয় জায়গা, যে তারা হয়তোবা এইভাবে পুল শটের কমন মিস্টেক্সগুলো দূর করতে পারেন। ট্রাই করে দেখতে পারেন, ঠিক হওয়া না হওয়া সেটা ডিফারেন্ট ইস্যু। ড্রিল সবসময় আপনাকে আসলে শানিত পরিশীলিত করবে। সো সেই জায়গাটাতে ইটস আপ টু ইউ যে আপনি আসলে কেমনভাবে কমফোর্টেবল ফিল করবেন। আমাদের বাংলায় এই ধরনের টিউটোরিয়াল আসলে খুব বেশি থাকে না প্লেয়ারদের জন্য। সো সবসময় আমি চেষ্টা করি যে যখনই সময় সুযোগ পাই এটা আপনাদের অন ডিমান্ড এই ভিডিওটা করা। অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন, জিজ্ঞেস করেছেন, সো তাদের জন্য আসলে এই কাজটা করা। থ্যাংক ইউ সো মাচ।